আচার খেতে কোন বাঙালি ভালো না বাসে, তার উপর সেটা যদি হয় আমের আচার। নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাচ্ছি আমের আচার। আমের সিজন পড়ে গেছে, তাই আমি আজকে দু ধরনের আমের আচার বানাবো। প্রথমে আমগুলোকে ভালো করে ওয়াশ করে সেগুলোকে ডুমু ডুমু করে কেটে নিলাম। কাটা হয়ে গেলে তারপর আরেকটি কড়ার মধ্যে সবগুলো মশলাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এবং মশলাকে ড্রাই রোস্ট করার সময় বন্ধুরা আঁচটা একদম কমিয়ে রেখো, দেখবে যেন মশলাটা জ্বলে না যায়। খুব ধীরে ধীরে করে এটাকে নাড়তে হবে। আমি মশলা ইউজ করেছি জিরে, সর্ষে, ধনে, শুকনা লঙ্কা, পাঁচফোড়ন, কালো জিরে, হিং, এই ধরনের প্রচুর মশলা আমি নিয়েছি এবং সেগুলোকে আমি একটু দরদরা করে পিষে নিলাম। খুব বেশি মিহি করবে না। তারপর আমি একটি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে সেটাকে গরম করে নিলাম। গ্যাসের আঁচটাকে নিভিয়ে একটু ঠান্ডা হলে তারপর সেটার মধ্যে আমগুলোকে আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমের থেকে ময়েশ্চারকে আমি রিমুভ করিনি সূর্যের আলোতে দিয়ে, তাই আমি একটু গরম তেলে দিয়ে সেটা রিমুভ করে নিলাম। নেক্সট আমি দু ধরনের নুন ইউজ করেছি, একটা হচ্ছে বিট নুন আর একটা হচ্ছে সাদা নুন, আর সাথে একটু হিংও ফোড়ন দিলাম। তারপর সেটাকে খুব ভালো করে নাড়তে হবে। আর একটু ফ্রেগ্রেন্সের জন্য আমি হচ্ছে কাঁচা লঙ্কাও দিয়েছি। আমার কাঁচা লঙ্কার আচারটাও খুব ভালো লাগে। তারপর আরেকটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সেটার মধ্যে পাঁচফোড়ন আর সর্ষে সম্বার দিয়ে কিছুটা আম বড় কড়াইয়ের থেকে ছোট কড়াইয়ের মধ্যে একটু ট্রান্সফার করে নিলাম। এবং ওইদিকে যে আমি মশলাগুলো পিষে রেখেছিলাম সেটাকে দুটোর মধ্যে হাফ হাফ করে ডিভাইড করে আমি মিক্স করে নিলাম। মিক্সিং করার পর তারপরে বলেছিলাম যে আমি দু ধরন করে বানাবো, তার একটার মধ্যে গুড় দিয়ে কিছুটা আমি সেটাকে মিষ্টি আচার করে নিলাম। একটা টক ঝাল হবে আর একটা টক ঝাল মিষ্টি আচার হবে। তোমরা চাইলে গুড়ের জায়গায় চিনিও ইউজ করতে পারো। আর যেহেতু আমি চিনি খাই না, তাই আমি আজকে গুড়টাই ইউজ করলাম। তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। আর দেখতে দেখতে আমার হচ্ছে আমের আচার রেডি। দেখতে কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো দেখতে খুব ভালোই লাগছে। এটা 4 দিন পর 5 দিন পর খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। একটু সূর্যের আলোতে এটাকে রাখবো। তোমাদের কার কার আমের আচার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা কে কীভাবে আমের আচার বানাও, আমার কি ভুল হয়েছে বা কি ঠিক হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো।